ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে কোনোভাবেই এবারে জিতবেন না। লাস্টবার ওই 7-8 হাজারের ডিফারেন্সেসে উনি জিতেছিলেন। এবারে এখনও পর্যন্ত এটা প্রায় মানে 45,000-এর আশপাশ গেছে, 44,787, 88 এরকম নাম্বারে রয়েছে এবং সেটা এরপরে আমাদের বিশ্বাস এই অ্যাসেসমেন্টটা হলে আর একটু বাড়বে। এবং আপনি নিশ্চিন্তে থাকুন, শুধু ওনার কেন্দ্রে হয়েছে এমনটা নয়। আমি আপনাকে বললে আপনারা অবাক হয়ে যাবেন, ফিরহাদ হাকিমের প্রায় 65,000 মতো ভোট ওনার এলাকা থেকে বাদ গেছে, ওনার হচ্ছে কেন্দ্র থেকে, এবং প্রায় 64,000 নাম বাদ যাচ্ছে ফিরহাদ হাকিমের এরিয়া থেকে। ফলে বুঝতে পারছেন কী ধরনের জল এনারা মিশিয়েছিলেন। এবং এইসব বাদ যাওয়ার কারণে সবচেয়ে একাধিক অনুপ্রবেশকারী, এবং তারা বাইরের যেমন বাংলাদেশের তেমনি অন্য রাজ্যে নাম লেখানো লোক তাদের এখানে নিয়ে এসে নাম তুলে পোর্ট এরিয়াতে হচ্ছে ববি হাকিম নির্বাচনে জিততেন। সেসব এখন হচ্ছে বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ হবে আর কি। এরপর ধরুন টালিগঞ্জ, অরূপ বিশ্বাস, প্রায় 36,000-এর নাম বাদ যাবে। এছাড়া ধরুন ব্রাত্য বসু, দমদম, এরও প্রায় 34-35 হাজারের মতো নাম বাদ যাবে। ফলে আপনাকে একটা জিনিস, চন্দ্রিমা ভট্টাচার্য প্রায় 34,000-এর আশপাশ হচ্ছে ওনার নাম বাদ যাচ্ছে। ফলে আপনাকে বুঝতে হবে যে এই বাবুল সুপ্রিয় 65,000-এর ওপরে, কারণ বাবুল সুপ্রিয়র এরিয়ার মধ্যে পার্ক সার্কাস পড়ে। ফলে বুঝতেই পারছেন যে সমস্ত ডেন, যেখানে যেখানে বেআইনি ভোটার সব সংখ্যা বাড়িয়ে তুলে রেখে দিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেখানে আঘাত পড়তে শুরু করেছে। রত্না চট্টোপাধ্যায় প্রায় 54,000-এর আশপাশ নাম বাদ যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় প্রায় 53,000-এর আশপাশ নাম বাদ যাবে। যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে নেই, তৃণমূল কংগ্রেস 2021-এ এই ধরনের জালি বেআইনি মানে অনাকাঙ্ক্ষিত ভোটের উপর ভিত্তি করে ক্ষমতায় এসেছিল। এবং সেই কারণেই আজকে যে এই রিয়াকশান, এই যে অ্যাকশান, রাজ্যের মুখ্যমন্ত্রী যে রিয়াকশন দিচ্ছেন, নিজের টেম্পার লুজ করছেন, এই কারণেই আজকে আপনি ভাবুন যে ভবানীপুরের মতো কেন্দ্র, সেই কেন্দ্রে যদি সরাসরি প্রায় 45,000 এখনই বাদ যায়, তাহলে উনি 8,000-এ জিতেছিলেন। আপনারা বুঝতে পারছেন, এ ভোটটা আর বিরোধীদের ভোট ছিল না, এ ভোট তো ওনারই ভোট ছিল, উনি জিতেছিলেন এই সমস্ত ভোট জালিগিরি করে। তো ফলে আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, এই এসআইআর হচ্ছে বিগ গেম চেঞ্জার এবারের নির্বাচনে।